কি পরিমাণ বৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে রয়েছেন বাংলাদেশি, আর কি পরিমাণ বৈধতার বাইরে নথিপত্রহীনভাবে বসবাস করছে, এরকম কোনো পরিসংখ্যান কি আপনাদের হাতে আছে? না, ধন্যবাদ। আমি স্যারের লাস্ট বক্তব্য দিয়ে শুরু করি। যদিও ঘটনাটা যুক্তরাষ্ট্রের ইম্প্যাক্ট কিন্তু সারা পৃথিবী পড়বে, কারণ যুক্তরাষ্ট্র যে দেশটা আজকে যেটা প্রেসিডেন্ট হয়েই ট্রাম্প অস্বীকার করছেন অভিবাসীদের তাড়াবে, তো যুক্তরাষ্ট্র দেশটা কিন্তু গড়ে উঠেছে সারা পৃথিবী থেকে আসা অভিবাসীদের দিয়ে। বিভিন্ন জায়গা থেকে অভিবাসী এসেছে এবং একটা সময় পর্যন্ত বা এখনও আপনি জানেন যুক্তরাষ্ট্রে এই নিয়ম আছে, পৃথিবীর যে কোনো দেশের মেধাবী মানুষ তিনি যদি মনে করেন তিনি যুক্তরাষ্ট্রে যেতে চান, বিশেষ কোনো অবদান তিনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, যুক্তরাষ্ট্র তাকে নিয়ে যায়। এবং আপনি দেখবেন সেখানে চাইনিজ, ভারতীয় থেকে আরম্ভ করে এমন কেউ নেই যে না আছে। এখন বাংলাদেশ থেকে যাওয়া কবে শুরু হলো যদি আপনি দেখেন, আমাদের বিদেশে যাওয়ার হিস্ট্রি কিন্তু অনেক দীর্ঘদিনের না। মূলত স্বাধীনতার পর আমাদের এর আগে আমাদের ব্রিটেনের লোক যেত হচ্ছে আমাদের সিলেট অঞ্চলের লোকজন, মানে সিলেট সুনামগঞ্জের মানুষ, তারা ইউকেতে তারা ওইখানে অনেকদিন যেত। যুক্তরাষ্ট্রে মূলত যাওয়ার প্রবণতাটা অনেক বাড়ে আপনার ডিবি ভিসার নাম করে যখন কিছু লোকজন যাওয়া শুরু করে তখন আপনি প্রচুর লোকজন যাওয়া বাড়ে। মূলত গত কয়েক দশকে আমাদের যুক্তরাষ্ট্রে যারা গেছে একটা বড় অংশ কিন্তু ছাত্র হিসেবে গিয়েছে, মানে ডিবি ভিসা শেষ হয়ে যাওয়ার পর লেখাপড়া করতে গিয়েছে, বুয়েট ইউনিভার্সিটির ছেলে মেয়ে, তারা সেখানে কানেক্টেড মানে পিআর বা অন্য কিছু পরে নিয়ে গেছে তাদের মেধা দিয়ে। এখন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন, ওরা বলছে যে নথিপত্র নেই, ডকুমেন্টস নেই। মানুষ তো আসলে অবৈধ হয় না, তার পেপারটা থাকে না, প্রসেসটা থাকে না, ডকুমেন্টটা। যেমন ভারত কিন্তু বলেছে, আমি এই অন্য এই কারণে ভারতের প্রসঙ্গ, ভারত কিন্তু বলেছে তারা তাদের নথিপত্রবিহীন লোকজনকে ফেরত নেবে এবং তারা বলেছে তাদের সংখ্যাটা প্রায় 20,000, তারা বলেছে তাদের নিতে আপত্তি নেই। এখন প্রশ্ন হচ্ছে আমাদের বাংলাদেশের স্যার ছিলেন, আমাদের ডেটার অবস্থা কিন্তু খুব ভালো না। আমরা এক্স্যাক্টলি আমাদের দূতাবাস বলতে পারবে না আমাদের কতজন আনডকুমেন্টেড লোকজন আছে, কাজে আমার সেই জায়গাটাতে বলা ঠিক হবে না। কারণ আমরা দেখি যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেহেতু আমাদের অনেক কর্মী যায়, তখন তারা যে অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা ঘোষণা করে, তখন আমরা এমনও পেয়েছি সৌদি আরবে ধরেন 7.5 লাখ 8 লাখ আনডকুমেন্টেড লোক মানে বৈধ হয়েছে, মালয়েশিয়া 4 লাখ 5 লাখ। তো যুক্তরাষ্ট্রটা যেহেতু বাংলাদেশ থেকে একদম কাছে না, আপনি যেমন বাংলাদেশ থেকে চট করে চাইলেই অনেক দেশে যেতে পারেন, সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে চলে যেতে পারেন, ইতালি চলে যেতে পারেন। যুক্তরাষ্ট্রে কিন্তু যাওয়ার প্রক্রিয়াটা তো সহজ নয়, অনেক দূরে। আপনি আমাদের এখান থেকে অনিয়মিত পন্থায় যে যাওয়ার প্রক্রিয়াটা, সেটা হচ্ছে আপনার একটা অংশ ব্রাজিল, কলম্বিয়া, মেক্সিকো, এই যে নানান যে অবৈধ পথে যায়, তাতে কিন্তু কানাডা হয়ে নানানভাবে যে যায়, তাদের সংখ্যাটা কিন্তু অনেক না। আপনি যে পরিমাণ আনডকুমেন্টেড লোক মালয়েশিয়া পাবেন বা সৌদি আরব পাবেন, নিশ্চয়ই যুক্তরাষ্ট্রে সেই সংখ্যাটা অনেক বড় না। কিন্তু একটা প্যাটার্নের একটা ভিন্নতা রয়েছে। অন্য দেশে আপনি যাদেরকে পাবেন যারা হয়তো কাজের জন্য গিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু একটু শিক্ষিত মানুষজন, অনেক টাকা খরচ করে গিয়েছে, আশায় গিয়েছে ওখানে ইমিগ্রেন্ট হবে, তারা কিন্তু মানে বেশ সেই সংখ্যাটা আমি যেহেতু ভারতের 20,000 ধরে নেন, তার চেয়ে নিশ্চয়ই আমাদের কম হবে। আর তবে বৈধভাবে আমাদের সংখ্যা সেখানেও সেই জায়গাটা তো আমাদের যখন এক্স্যাক্টলি নাগরিক বলতে পারবো তা না, কারণ আপনি যখন বৈধ হচ্ছেন তখন তো আপনি ওই দেশের নাগরিক হয়ে যাচ্ছেন। তো সেইটা হয়তো যুক্তরাষ্ট্র তারা বলতে পারবে যে বাংলাদেশ থেকে তাদের নেওয়া নাগরিকত্ব কত। কিন্তু আপনি নিউ ইয়র্ক, ওয়াশিংটনে বাঙালি এলাকা তো আছে, আপনি অনেক এলাকা আপনার মনে হাঁটলেই মনে হবে যে আপনি বোধহয় বাংলাদেশি আছেন। তো আমি এক্স্যাক্টলি তো তার সংখ্যাটা বলতে, কিন্তু সংখ্যাটা নিশ্চয়ই কয়েক লাখের উপরে। মানে তুমি ভারত, হ্যাঁ হ্যাঁ শুধু বাংলাদেশি, মানে বৈধ বলছি আমি, অবৈধ কথা বলছি। মানে এরকম আনুমানিক কোনো ধারণা কি আপনাদের আছে যে কি পরিমাণ বাংলাদেশে অবৈধ? আমি আসলে কমেন্ট করতে চাই না, কিন্তু আমার এক্সাম্পশন, এটা একান্ত আমার এক্সাম্পশন, এই সংখ্যাটা 10-15 হাজার হলে আমি অবাক হব না, বা আরো বেশি হলেও আমি অবাক হব না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। কিন্তু আমি মন্তব্য করতে চাই না, কারণ যেহেতু এটা বাংলাদেশের একদম বৈধ। ধরেন কত লোক বাংলাদেশ থেকে অনিয়মিত পন্থায় বিদেশ যায় তার কিন্তু কোনো ডেটা নেই, কিন্তু বছর দশক আগে আমি প্রথম আলোয় থাকতে একটা রিপোর্ট করেছিলাম যে আমার অ্যাজাম্পশন এই সংখ্যাটা বছর অন্তত 1 লাখ হতে পারে। কারণ হজ করার নামে, ট্যুরিস্ট ভিসার নামে যে যায়, আমি লিখেছিলাম অন্তত 1 লাখ এভিডেন্স দিয়ে আগের কয়েক বছর। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় কেউ প্রতিবাদ করেনি। তো তার মানে মিনিমাম সংখ্যাটা আপনি 1 লাখ হলে অবাক হওয়ার নাই, কারণ আমার প্রতি বছর 13 লাখ লোক বৈধভাবে বিদেশ যায়। তো 13 লাখ লোক যখন বৈধভাবে কাজ করতে বিদেশ যায়, সংখ্যাটা আপনি 1 লাখ হওয়াটা খুব অবাক কাণ্ড না। ছাত্র হিসেবে যাচ্ছে, ট্যুরিস্ট হিসেবে যাচ্ছে, হজ করতে গিয়ে উমরা করতে গিয়ে থেকে যাচ্ছে। তো যুক্তরাষ্ট্রে কিন্তু আরেকটা ইম্প্যাক্ট, আপনি যে শুধু এখানে অবৈধদের অনিয়মিতরা চট করে যে অভিযান চালাতে পারবে তা না, এটা কিন্তু আবার ট্রাম্প আসার আগে যে ছিল তা না। ট্রাম্প আসার আগেও অনিয়মিত যুক্তরাষ্ট্র আগে পাঠাতে পারতো। আগে কিছু ক্রাইটেরিয়া ছিল, আপনি চট করে ধরিয়ে পাঠাতে পারবেন না, কিছু মানবিক বিষয় ছিল, সীমান্তের কোন জায়গা থেকে ধরলেন ছিল। কিন্তু ট্রাম্প সেগুলো সব বাদ দিয়েছে, মানে যে কাউকে চ্যালেঞ্জ করি না করি তাকে চট করে পাঠাতে পারবে। তবে আমি মনে করি এখন আবার যুক্তরাষ্ট্রে কিন্তু আদালত বিচার ব্যবস্থাটা কিন্তু আপনি দেখবেন
চট করে আপনি চাইলেই বদলে ফেলতে পারেন, বা আমাদের দেশের মতো নয় যে আপনি ক্ষমতা যে থাকবে আদালতের রায়ও সেরকমভাবে তা না। ওদের আদালতের যে ব্যবস্থা আছে তাতে আপনি একটা শুধু সুযোগ পান যে আপনি আদালতে যখন তাকে তোলা হবে সেই সময় যদি সে আসলে প্রমাণ করতে পারেন যে না তার থাকার যথেষ্ট কারণ আছে, বৈধতা আছে, সেটা একটা সুযোগ দেবে। কিন্তু প্রবলেম এটা পড়বে আপনি জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করছেন। অনেক মানুষজন আমাদের এই দেশ থেকে সে বিদেশে যায়, সে যায় এই কারণে আমার জীবনটা নয় কষ্টে যাবে, স্যার অর্জব করছে, আমি ডাক্তার ছিলেন যে আমি অর্জব করছি কিন্তু আমার ছেলে মেয়েটা ভালো থাকবে। এই যে জন্মসূত্রে যদি আপনি নাগরিকত্ব করেন ওইটার কিন্তু আমি বলি পরিণতিতে ইম্প্যাক্ট অনেক বেশি নেগেটিভ হবে। তবে সংশ্লিষ্ট দেশের জন্য যুক্তরাষ্ট্র তো কিছু যায় আসে না। এখন ধরুন বাংলাদেশে যে যুক্তরাষ্ট্রে আছে যে ভাবছে তার সন্তান জন্মসূত্রে গেলেই আপনি, এরকম তো আমাদের আছে অনেকে, আপনি সে যখন বাচ্চা নেওয়ার জন্য বা প্রেগনেন্ট অবস্থা তো তারা আমেরিকা যায় থাকে, যে কি জন্মসূত্রে তারা ওখানে পড়বে, ওইটার কিন্তু আমি মনে করি বেশ প্রভাব পড়বে। এবং সার্বিকভাবে এইটার প্রভাব কিন্তু যত দিন যাবে তত হয়তো স্পষ্ট হবে, বোঝা যাবে আসলে কি করবেন। প্রথম দিন তিনি এই বার্তা দেয়া মানি। এবং একটা কথা দিয়ে আমি শেষ করি, শুধু যুক্তরাষ্ট্র না, যুক্তরাষ্ট্র, কানাডা এই বছর নির্বাচন কয়েক মাস পর, জার্মানি, ইউরোপ, সারা দুনিয়াতে কিন্তু একটা অ্যান্টি মাইগ্রেন্ট অ্যান্টি মিগ্রেন্ট সেন্টিমেন্ট কিন্তু প্রকট আকারে বেড়েছে। যেইটা আমরা গ্লোবালাইজেশনের সময় আমাদের ধারণা হয়েছিল পৃথিবী বোধহয় খুব সহজেই মুভ করা যাবে, আমাদের একটা বিশ্ব নাগরিকত্ব হবে, কিন্তু আমরা দেখছি প্রকট জাতীয়তাবাদ সেটা কিন্তু ভয়ঙ্কর রকমের বাড়ছে এবং সবাই নির্বাচনে সেটা কি পণ্য করছে।